শীতকাল মানে প্রচুর ঘোরাঘুরি। আর এই কনকনে ঠান্ডার মধ্যে ঘুরতে যাওয়ার জন্য কিভাবে রেডি হয়েছিলাম সেই ভিডিওটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো সবাইকে, কয়েকদিন ধরে বেশ ভালো পরিমাণে ঠান্ডা পড়েছে। তো এই প্রচন্ড ঠান্ডার মধ্যে ঘোরাঘুরি করতে যাওয়ার জন্য বের হচ্ছিলাম। ভাবলাম রেডি হচ্ছি যখন তোমাদের সাথে এই ভিডিওটি একটু শেয়ার করা যাক। এর জন্য সবার প্রথমে আমি আমার স্কিনে যে ময়শ্চারাইজারটা দেখিয়েছি সেই ময়শ্চারাইজারটা ইউজ করে নিয়েছিলাম। শীতকালে লোশন, ময়শ্চারাইজার এগুলো ছাড়া তো একদমই চলে না। তাছাড়া শীতকালে যেহেতু ড্রাই স্কিন হয়ে থাকে তাই ময়শ্চারাইজারটা একদম মাস্ট। ময়শ্চারাইজার ইউজের পর আমি যে বেসিক জিনিসগুলো যেমন ফাউন্ডেশন, ফেস পাউডার এগুলো সব ইউজ করে নিই। আমি চোখে অল্প একটু নুড কালারের আইশ্যাডো দিয়ে নিচ্ছিলাম। যেহেতু আমার সারাদিন বাইরে থাকতে হবে তার জন্য আমি বেশি একটা মেকআপ করিনি, অল্প হালকা মেকআপ করেছিলাম। আমার চোখে আইলাইনার ইউজ না করলে কেন জানি আমার একদমই ভালো লাগে না। আইলাইনার সাথে আমার মাস্কারা ইউজ করতেও খুব ভালো লাগে। এই দুটা ছাড়া কেন জানি আমার মেকআপটা একদম কমপ্লিট হয় না। যদি আমি কখনো ফেসে ফেস পাউডার, ফাউন্ডেশন এগুলো না ইউজ করি, মানে নর্মাল মেকআপ একদম থাকে, তখন আমি চোখে আইলাইনার, মাস্কারা এগুলো ইউজ করে থাকি, কারণ আমার এগুলো ইউজ করতে খুবই ভালো লাগে। তার সাথে আমি সেই পছন্দের লিপস্টিকের যে শেডটা রয়েছে সেটা ইউজ করেছিলাম। আর কপালে টিপ ছাড়া তো আমার মেকআপ একদমই কমপ্লিট হয় না। যারা আমার আগের ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো। এই কানের দুলগুলো আমি সেদিন পরেছিলাম। এই কানের দুলগুলো আমার যখন স্কুলে পড়তাম তখনকার সময়ের, কিন্তু সেগুলো দেখতে এখনো অনেক সুন্দর রয়েছে। তার সাথে আমার গলাটা খালি লাগছিল বলে এই গলাটাও পরে নিয়েছিলাম। এখন আসা যাক শীতের কথায়। যেহেতু অনেক শীত তার জন্য শীতের কাপড় তো পরতেই হবে। আমি এই জ্যাকেটটা নিয়েছিলাম। এই জ্যাকেটটা অবশ্য আমি যখন বরফের দেশে গিয়েছিলাম তখন পরেছিলাম। মানে গত বছর গিয়েছিলাম, সিকিম যখন গিয়েছিলাম এই জ্যাকেটটা পরেছিলাম। জ্যাকেটটা ভিতরে অনেক গরম। জ্যাকেটটা আমি গত বছর কিনেছিলাম। যেহেতু আমি সালোয়ার কামিজ পরেছিলাম তার সাথে এই জ্যাকেটটা ভালো লাগবে কিনা বুঝতে পারছিলাম না, কারণ এই জ্যাকেটটা আমার সালোয়ারের সাথে আগে পরা হয়েছিল না। কিন্তু সেদিন পরার পরে দেখলাম বেশ ভালো লাগছিল। আর তার সাথে আমি চাদরটা নিয়েছিলাম। এই চাদরটা অবশ্য গত সপ্তাহে আমি আমার হাজবেন্ডের সাথে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম। এই চাদরগুলো যদিও অনেক কমন, তবে আমার কাছে বেশ ভালো লেগেছে তাই এটাই নিয়েছিলাম আমি। সেদিন আমি সালোয়ারের সাথে ওড়না না নিয়ে ওড়না হিসেবে এই চাদরটা ইউজ করেছিলাম। চাদরটাকে আমি ওড়নার মতো করে সামনে দিয়ে নিয়ে নিয়েছিলাম। শীতের দিনে হাত পা একটু পরপর অনেক বেশি ড্রাই হয়ে যায়, এর জন্য আমি একটু লোশন ইউজ করছিলাম। লোশন ছাড়া আমার একদমই চলে না। আমার যেহেতু ড্রাই স্কিন, আমার হাত পায়ে একটু পরে পরে লোশন ইউজ করতে হয়। হাতটা অনেক বেশি খালি খালি লাগছিল তাই হাতে একটা সিম্পল আংটি পরে নিয়েছিলাম আমি। তার সাথে ভাবলাম চুলগুলো খোলা রাখলে হয়তো বেশি ভালো লাগে। আর যেহেতু আমার লম্বা চুল তাই আমি সবসময় চুল খোলা রাখতেই বেশি পছন্দ করি। প্রচন্ড শীতের মধ্যে শীতের কাপড় চোপড়ের সাথে সিম্পল মেকআপ সবকিছুর সাথে আমি শীতের মধ্যে ঘুরতে যাওয়ার জন্য একদম রেডি। শীতের সিজনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই সময় মেকআপ করলে মেকআপ সহজে নষ্ট হয় না। আমি আমার এই মেকআপ লুকটা সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত রেখেছিলাম, একদম ঠিকঠাক ছিল। আমার এই ড্রেস আপ, মেকআপ লুক সবকিছু তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা কিন্তু। আর ভিডিওটি ভালো লাগলেও একটা লাইক করে দিবা। নেক্সট ব্লগে আমি কোথায় ঘুরতে গিয়েছিলাম সেই সবকিছু ডিটেলস নিয়ে আমি তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করব। আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।